প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে আমরা শিখবো কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যেতে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে একটি রূপান্তর করে রেখেছি, চলো দেখে এটি কিভাবে হলো। প্রথমেই হচ্ছে আমি হেক্সাডেসিমাল একটি বিট নিয়ে সংখ্যা নিয়েছি। সংখ্যাটি হচ্ছে 7f.a1। এটাকে হচ্ছে আমি ডেসিমেলে কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য আমাকে প্রথমে একটি বক্স করে নিতে হবে। প্রথমে আমি একটি বক্স করে নিয়েছি। এরপর যেহেতু এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে 4টি, তার মানে হচ্ছে উপরে 4টি ঘর এবং নিচে 4টি ঘর করতে হবে। এরপর যেহেতু সংখ্যাটি ছিল হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, তার মানে এটার বেস ছিল কত? 16। এই জন্য উপরের ঘরগুলোতে লিখতে হবে হচ্ছে 16 এবং নিচের ঘরগুলোতে লিখতে হবে পরপর সংখ্যাগুলো, মানে হচ্ছে 7, এরপর হচ্ছে f, এরপর হচ্ছে a, তারপর 1, এই যে 1, এটা হচ্ছে আমাদের e। এরপর হচ্ছে কি করতে হবে, আমাদের দেখতে হবে দশমিকের আগে কোন অঙ্কটি রয়েছে। দশমিকের আগে যে সংখ্যাটি মানে অঙ্কটি রয়েছে, সেই অঙ্ক বরাবর যে বেজ রয়েছে সেই বেজের উপরে পাওয়ার বসবে হচ্ছে 0। এরপরে হচ্ছে মানে পূর্ণ সংখ্যা, যত পূর্ণ সংখ্যার দিকে যাবে অত হচ্ছে 1 2 3 বসবে, মানে হচ্ছে আমাদের পাওয়ারে 1, পাওয়ার এখানে 2 3 বসবে। যদিও এখানে আমাদের সংখ্যাগুলো নেই, দুইটা সংখ্যা পর্যন্ত আছে, কিন্তু যদি থাকে তাহলে দিতে হবে। এরপর আমাদের দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যেই বেজের উপরে লিখতে হবে মাইনাস ডিজিট গুলো, মানে হচ্ছে কি -1, -2, -3, মানে পর্যায়ক্রমে লিখতে হবে। আমরা চাইলেই -4, -5 এগুলো আগে লিখতে পারবো না, পর্যায়ক্রমে লিখতে হবে। এরপর হচ্ছে আমাকে উপরে আর নিচের সংখ্যাটিকে গুণ করতে হবে এবং এই সংখ্যা দুইটির সাথে এই পরের যেই বক্সটা, এই বক্সটা কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক এইভাবে 7 × 16 টু দি পাওয়ার 1 প্লাস f। দেখো আমি এখানে কিন্তু f এর সাথে 15 লিখেছি। কেন লিখেছি? কারণ আমরা সবাই জানি f এর ভ্যালু হচ্ছে 15। তোমাদের বোঝার ক্ষেত্রে হচ্ছে আমি এখানে 15 লিখে দিয়েছি, তোমরা পরীক্ষা চাইলে নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। a বা 15 × 16 টু দি পাওয়ার 0। এরপর হচ্ছে আমার আবার যোগ হবে, যোগ দিয়ে লিখবো a বা হচ্ছে 10 × 16 টু দি পাওয়ার -1, মানে হচ্ছে কি উপরে উপর নিচে সংখ্যা দুটো হচ্ছে গুণ হবে এবং পাশাপাশি গুলো হচ্ছে যোগ হবে। এরপর কি যোগ দিয়ে 1 × 16 টু দি পাওয়ার -2। এরপর হচ্ছে আমি এইটুকু যদি হচ্ছে সলভ করি পাবো হচ্ছে কি 112। এরপর হচ্ছে f × 16 টু দি পাওয়ার 0 কে আমি যদি সলভ করি তাহলে পাবো হচ্ছে কত? 15। আর এইটুকু সলভ করলে পাবো হচ্ছে 0.625 এবং লাস্টের যে হচ্ছে আমাদের জোড়াটা আছে সেটিকে যদি আমি কনভার্ট করি তাহলে পাবো হচ্ছে 0.00390,625। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি সবগুলোর মাঝখানে কি দিয়েছি? যোগ দিয়েছি, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা জোড়ার সাথে প্রত্যেকটা জোড়া যোগ অবস্থায় ছিল। এরপর হচ্ছে আমি প্রত্যেকটাকে হচ্ছে যোগ করে নিয়েছি, একসাথে সবগুলো যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 127.62890625। এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। এই হচ্ছে কিভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যেতে হয়। এখন হচ্ছে আমরা একটি এক্সাম্পল করে দেখব। এরপর হচ্ছে আমি একটি সংখ্যা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে f8.3। এটি হচ্ছে একটি হেক্সাডেসিমেল সংখ্যা। এটিকে হচ্ছে আমি ডেসিমেলে কনভার্ট করব। তো প্রথমে হচ্ছে আমরা কি করে নিব, এই যে সংখ্যাটি এটিকে আমরা লিখে নিব f8.3 ইকুয়াল। যেহেতু হচ্ছে আমাদের এইখানে অঙ্ক আছে হচ্ছে 3টি, তার মানে হচ্ছে আমরা যে বক্সটি করব, এই যে বক্সটি, এই বক্সটির মধ্যে আমাদের ঘর হবে কয়টি? 3টি উপরে 3টি নিচে। ঠিক এইভাবে 1টি 2টি আর হচ্ছে কয়টি? এই হচ্ছে 3টি। তো যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা ছিল তার মানে উপরে বেজ লিখবো হচ্ছে 16 আর নিচে হচ্ছে পরপর সংখ্যাগুলো লিখবো। এরপর আমরা দেখব দশমিকের আগের পূর্ণ সংখ্যাটি কত। এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে পূর্ণ সংখ্যাটি হচ্ছে 8, তার মানে হচ্ছে আমরা এখানে 8 বরাবর যে বেজ আছে ওইটার উপরে হচ্ছে লিখবো 0। এরপর হচ্ছে যত হচ্ছে পূর্ণ সংখ্যার দিকে যাবে তত হচ্ছে আমি প্লাসের মানগুলো পর্যায়ক্রমে লিখবো 1। যদি আরো থাকতো তাহলে আমি 2 দিতাম, 3 দিতাম, যেহেতু নেই সেহেতু লিখে দিই। এরপর হচ্ছে আমরা দেখবো পয়েন্টের পরের সংখ্যাগুলো। পয়েন্টের পরের সংখ্যাগুলোর উপরে হচ্ছে আমাদের নেগেটিভ কি হবে? নেগেটিভ ভ্যালু হবে। এরপর আমরা কি করব, সমান সমান দিয়ে f মানে হচ্ছে 15। তোমরা যদি চাও সুবিধার ক্ষেত্রে 15টি লিখে নিতে পারো, যাতে হচ্ছে আমার ম্যাথে ভুল না হয়।
এরপর লিখবো হচ্ছে 16 টু দি পাওয়ার 1 যোগ 8 ইন্টু 16 টু দি পাওয়ার 0 যোগ 3 ইন্টু 16 টু দি পাওয়ার -1। মানে হচ্ছে উপর নিচে হচ্ছে আমার গুণ হবে এবং পাশাপাশি যে ডিজিট গুলো এগুলো হচ্ছে যোগ হবে। যেমন হচ্ছে f ইন্টু 16 টু দি পাওয়ার 1 যোগ কি হবে 8 ইন্টু 16 টু দি পাওয়ার 0। এরপর আবার যোগ হবে কি 3 ইন্টু 16 টু দি পাওয়ার -1। এখন যদি আমরা এইটুকুকে সলভ করে নিই তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করব, ক্যালকুলেটরের মধ্যে উঠিয়ে নিব f ইন্টু 16 টু দি পাওয়ার 1 পাবো হচ্ছে 240 যোগ 8 ইন্টু 16 টু দি পাওয়ার 0 কে কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে 8 যোগ 3 ইন্টু 16 টু দি পাওয়ার -1। এটিকে কনভার্ট করলে পাবো 0.875। তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আমি এই অঙ্কটিকে এই পুরো হচ্ছে লাইনটিকে হচ্ছে সলভ করে নিয়েছি। এখন হচ্ছে আমি পুরো লাইনটিকে হচ্ছে যোগ করব, এই লাইনটিকে যোগ করব। যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 248.1875। যেহেতু হচ্ছে সংখ্যাটিকে আমি ডেসিমিলে হচ্ছে কনভার্ট করেছি সেহেতু হচ্ছে আমার এইখানে ব্র্যাকেট করে ডেসিমিলের যে বেস 10 এটিকে লিখে দিতে হবে। বেস কিন্তু লিখতে হবে, বেস হচ্ছে লেখাটা হচ্ছে একেবারেই হচ্ছে বাঞ্ছনীয়, এটা লিখতেই হবে। আর উপরে হচ্ছে কিন্তু আর বেস চাইলে লিখতে পারো, এখানে নাও লিখতে পারো। যদি চাও এখানে লিখে দিতে পারো যে এখানে হচ্ছে 16, এটা লিখে দিতে পারো। আর চাইলে নাও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। যদি না লিখো তাহলে হচ্ছে এইখানটা এসে হচ্ছে আরেকটি লাইন লিখে দিতে হবে। যদি না লিখো উপরে তাহলে হচ্ছে এখানে লিখে দিতে হবে যে এখানে হচ্ছে 16 ইকুয়াল টু 248.1875। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাওয়ার পদ্ধতি। তো আজ এই পর্যন্তই। নতুন পড়ার নতুন কিছু শিখবো। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে। আর যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ।